আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে পবিত্র কোরবানির ঈদের দিনে এই ঈদগাহে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, সকল বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আহলে বায়াত সহ, তার আসহাবে কেরাম সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবেন সকলের রূহের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকল বলে সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আজকে এই যে কুরবানির দিনে, আজকে পশু জবাহের দিন, এই দিনে আমরা একত্রিত হয়েছি এবং এই দিনের একটি ঐতিহাসিক একটি ভিত্তি আছে। সাংস্কৃতিকভাবে মুসলমানদের এটার একটি আলাদা একটি মর্যাদা আছে। আজকে আমি সেই বিষয়ে সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করলেন, তারপরে তাদেরকে পৃথিবীতে পাঠালেন, পৃথিবীতে মানুষের সূচনা শুরু হলো। এ সম্পর্কে আল্লাহ বলেন সূরা আল-আরাফে, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আকৃতি দান করেছি। এরপরে আদম আলাইহিস সালামকে সামনে দাঁড় করিয়ে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা তাকে সিজদা করো। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস অস্বীকৃতি জানালো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিভিন্ন ঘটনার পরিক্রমায় আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন। তিনি পৃথিবীতে আসার পরে তার এবং হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভে আল্লাহ পৃথিবীতে মানুষের সূচনা করলেন। এবং এই সূচনা যখন শুরু হলো, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বিভিন্ন জোড়ায় জোড়ায় সন্তান আল্লাহ দান করতেছিলেন। তার মধ্যে তার দুইটি সন্তান, এবং এটা এমনভাবে হতো একটি ছেলে একটি মেয়ে যমজ, পরে আবার আরেকটি ছেলে আরেকটি মেয়ে যমজ, এভাবে জন্ম নিত। তো ইতিহাসের এই কুরবানির যেই পার্ট, এখানে আমরা দেখি তার একজন সন্তান ছিলেন হাবিল আর একজন ছিলেন কাবিল। তো যেহেতু তৎকালীন শরীয়তের নিয়ম অনুযায়ী তাদের সিদ্ধান্ত হলো যে হাবিলের সাথে যেই বোন এবং কাবিলের সাথে যে বোন, তারা একে অপরকে বিবাহ করবে। কিন্তু একজন একটু সুন্দরী ছিল, আরেকজন একটু কম ছিল, এই জন্যে তারা এখানে কাবিল সেখানে গিয়ে আপত্তি জানালো আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের উপরে। তখন আদম আলাইহিস সালাম তাকে বললেন যে আসলে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, যে তোমাকে এই সিদ্ধান্ত মানতে হবে। কিন্তু সে তখন এটাকে অস্বীকৃতি জানালো। তখন সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন যে তোমরা দুইজন কুরবানি করবা আল্লাহর উদ্দেশ্যে। এবং এখানে ইতিহাসে যেটা দেখা যায় এবং অন্য যে ধর্মগ্রন্থ বাইবেলও যেটা পাওয়া যায়, যে কাবিল সে শস্য উৎপাদন করত, কৃষিকাজ করত, আর হাবিল সে পশু চড়াতো, পশু চড়ায় তার জীবনযাপন করত। তো সে যেহেতু পশু চড়াতো, সে তার পশু একটি পাহাড়ের উপর রেখে আসলো, আর এ যেহেতু কৃষিকাজ করতো, সে তার কিছু সম্পদ ফসল সেখানে রেখে আসলো। পরবর্তীতে রাত্রিবেলা দেখা গেলো আসমান থেকে আগুন আসলো, এসে তারা দিনের বেলা গিয়ে দেখলো যে পশুর যেটা এটার কুরবানি কবুল করা হয়েছে। এবং এটা আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল মাইদাতে, যে ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক ইজ কররাবা কুরবানান ফাতুকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বালু মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ বলতেছেন যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, আপনি আপনার উম্মতের কাছে তাদের জন্য ইবরাতের জন্য, তাদের শিক্ষার জন্য এই ঘটনাটি বর্ণনা করুন। আদম আলাইহিস সালামের ওই দুই পুত্রের, যাদের একজনের
কুরবানিকে আল্লাহ কবুল করেছিলেন, অপরজনেরটা আল্লাহ যখন কবুল করেননি। তো যার কুরবানিটি কবুল করেননি তখন সে বলল কল আল্লাহ আকতুলান্নাকা, যার কুরবানিটি কবুল হয়েছে তাকে বলল আমি তোমাকে হত্যা করে ফেলবো। কল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন হাবিল বলল যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিটা মুত্তাকি যারা তাদের পক্ষ থেকে কবুল করে থাকেন। এবং দেখেন এখানে আমাদের জন্য একটি শিক্ষা, আমরা যদি আসলে মুত্তাকি হতে পারি, তাকওয়াটাকে নিয়ে আসতে পারি, তবেই কিন্তু আমাদের কুরবানিটা কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কুরবানির যে আদি ইতিহাস এটা তুলে ধরার উদ্দেশ্য এখানে এটাই, যাতে আমাদের তাকওয়াটা এখানে আমরা দেখাতে পারি। এবং এই যে কুরবানি শুরু হলো এবং এই যে কুরবানির এখানের যে ইতিহাস, এখানে একটু দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন, এই সিদ্ধান্ত একজন মাথা বেঁধে নিল, আর একজন এই সিদ্ধান্তের বিষয়ে তার আপত্তি জানালো। অর্থাৎ তারা দুইজনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই সিদ্ধান্তে কোনো ধরনের বিরোধ না করতে এবং মুসলমান হিসেবে তারা যদি এটাকে এক বাক্যে মেনে নিত, তাহলে কিন্তু আর তাদের মধ্যে সমস্যা হতো না। কিন্তু তারা এই যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে একজন অবনত মস্তকে নিজেকে সমর্পণ করলো, আর অপরজন এখানে এসে সে নিজে ব্যর্থ হয়ে গেল। এই জন্য আল্লাহর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم, যে আল্লাহ তোমাদের এই কুরবানির ক্ষেত্রে বাহ্যিক আকৃতি এবং সম্পদের দিকে দৃষ্টি দেন না, তিনি কি দেখেন, ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি তোমাদের অন্তর দেখেন এবং তোমাদের এই মূল যেই কাজটা করতেছো এই কাজের মূল উদ্দেশ্য নিয়ত এটাকে তিনি এখানে মূল ধর্তব্য হিসেবে দেখেন। এরপরে কি হলো, সে আল্লাহর সিদ্ধান্ত মানেনি, এতটুকুতে ঠিক থাকলে চলতো, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে সে তার ভাইকে হত্যা করে ফেললো। এবং সে যখন তাকে হত্যা করতে উদ্যত হলো তখন সে বলল লাইন বাসাদাত ইলাইয়া ইয়াদাকা লা তাকতুলানি মা আনা বিবাসিদিন ইয়াদাইয়া ইলাইকা লা আকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, যে তুমি যদি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার দিকে হাত বাড়াও, তবু আমি তোমাকে হত্যা করার উদ্দেশ্যে তোমার দিকে হাত বাড়াবো না, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এখানে আমাদের জন্য আরেকটি শিক্ষা, আজকে আমরা নিজেদেরকে মুসলমান বলছি, কিন্তু ইসলামের যে মূল শিক্ষা, মুসলমান হিসেবে আমরা ভাই ভাই হিসেবে এক হয়ে থাকব। দেখা যাচ্ছে আমরা ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি হয় এবং ছোট ছোট কথা কাটাকাটি হতে হতে একসময় এটা বড় ধরনের ঝগড়ায়, অনেক সময় এটা ছোটোখাটো হয়ে বিষয়ে যে হত্যার মতো পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে যায়। কিন্তু এই যে আয়াত, এখান থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, যদি এরকম দুই মুসলমান ভাইয়ের মাঝে যদি কোনো ধরনের বিবাদ সৃষ্টি হয়, তবে অবশ্যই একজনকে কি করতে হবে, এখানে সবর করতে হবে, অবশ্যই একজনকে এখানে ধৈর্যের পরিচয় দিতে হবে, যাতে করে ওই বিষয়টা ওখানেই শেষ হয়ে যায়। এবং কিন্তু কি আর যদি এটা বৃদ্ধি পায় তখন কি হবে, এই যে তখন আল্লাহর ভয়ে ভীত হয়ে হাবিল বলল ইন্নী উরিদু আন তাবাউ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন, তখন সে বলল তুমি যেহেতু আমাকে হত্যাই করবা, তাহলে এই হত্যার শাস্তি কি, আমি চাই তুমি আমার এবং তোমার উভয়ের পাপ ভার বহন করো এবং জাহান্নামীদের মধ্যে গণ্য হও। তার মানে হত্যার শাস্তি তখন সে কি হয়ে গেল, দুইজনের গুনার ভাগ সে নিয়ে এবং পৃথিবীতে পেয়ে গেল, আবার শেষ বিচারে সে জাহান্নামে আসহাবুন নারে চলে গেল। যালিকা জাযাউজ জালিমিন, আর জালেমদের যেই পুরস্কার এটাই হচ্ছে, এটা তারা জাহান্নামে চলে যাবে। এরপরে এই ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনার পরে, তারপরে আমাদের সামনে আদম আলাইহিস সালামের এই ঘটনার পরে বিভিন্ন নবীদের সময়ে তারাও বিভিন্ন সময় তারা কি করেছেন, আল্লাহর জন্য কুরবানি করেছেন। তো আজকে আমরা উম্মতে মুহাম্মাদি যেই সিলসিলাতে আমরা কুরবানি পেলাম, এটা আমরা পেলাম কার থেকে, এটা আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পেলাম। এবং দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর মধ্যে আমাদের কুরবানিটা কেমন হবে এটার একটা শিক্ষা আমাদের জন্য আছে। এখানে এই মুসলমান হিসেবে আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হিসেবে, তার দেওয়া নাম মুসলমান হিসেবে আমাদের কাছে কুরবানি কিন্তু শুধু একটি
ধর্মীয় বিধান নয়, এটার সাথে জড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে গভীর আত্মসমর্পণের একটি বিষয়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একজন নবীর এবং তার দেখানো পথে আমাদের জন্য আছে আল্লাহর প্রতি অনন্ত প্রেম, গভীর প্রেমের একটি বহিঃপ্রকাশ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির ঘটনার মধ্যে আমরা পাই। এখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার প্রতি আমাদের ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটাই। আমাদের সবচাইতে প্রিয় সম্পদ হচ্ছে অর্থ সম্পদ, মাল সম্পদ। এটা এই এখান থেকে আমরা সবচাইতে একবারে ভালো যেই সম্পদ, আমাদের হালাল সম্পদ থেকে আমরা একবারে একটা মোটা তাজা পশু আমরা আল্লাহর জন্য কুরবানি করছি নিজেদের আত্মত্যাগের উদ্দেশ্যে। এবং দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী দেখেন, তিনি ছোটবেলায় কিশোর বয়সে তিনি যখন আল্লাহকে চিনলেন, একবার সূর্যকে, একবার চাঁদকে, একবার আসমানকে, আসমানের যে তারকারা যেগুলো, এরপরে তিনি আল্লাহর পরিচয় পেলেন। আল্লাহর পরিচয় পাওয়ার পরে কি হলো, দেখা গেল তিনি যার কাছে লালিত পালিত হচ্ছেন, ইতিহাসে তার বাবা অথবা চাচা, তিনি নিজেই মূর্তি তৈরি করতেন এবং তিনি প্রধান পুরোহিত ছিলেন। অর্থাৎ শিরক যেখানে ছিল সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন শিরকের মূল উৎপাদন করার জন্য। সর্বশেষ কি হলো, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন যে আমি তো আপনাকে সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখছি, তখন সর্বশেষ তিনি মূর্তি ভেঙে ফেললেন এবং তারপরে এসে দেখা গেল এই তারা তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো। এবং অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে গিয়ে ইতিহাস দেখেন, সর্বশেষ তারা যখন এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবে, তাদের জেরে তাদেরকে ছুঁড়ে ফেলবে, এটা তারা নাড়াতে পারতেছিল না। শয়তান বৃদ্ধ মানুষের বেশি এসে বলল, তোমরা উলঙ্গ হয়ে এখানে নৃত্য শুরু করো এবং এটা গিয়ে করো। তখন আল্লাহর ফেরেশতারা চলে গেলেন, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। সেখানে আল্লাহ আগুনকে তার জন্য ঠান্ডা করে দিলেন, সেখানে বাগান করে দিলেন এবং সেখান থেকে বের হয়ে দেখা গেল তার আহ্বানে সাড়া দিল শুধুমাত্র তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম। এরপরে তিনি তাকে নিয়ে সেখান থেকে সিরিয়ায় চলে গেলেন। দীর্ঘ সময় সেখানে তিনি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন এক সময়, এবং শাম অঞ্চল, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, এই অঞ্চলে তিনি দাওয়াত দিচ্ছিলেন। তার বয়স যখন ৮৬ বছরের মতো অবস্থা, বৃদ্ধ অবস্থায়, তখন আল্লাহ তাকে এবার সুসংবাদ দিলেন একটি পুত্র সন্তানের। সেই সন্তান ছোটবেলায় তাকে রেখে আসলেন জনমানবহীন এলাকায়। তারপর তিনি যখন বড় হলেন, সেখান থেকে তাকে এবার আল্লাহ বললেন যে তুমি এবার এই সন্তানকে, তাকে স্বপ্ন দেখালেন কুরবানি দেওয়ার জন্য। তিনি যখন তাকে কুরবানি দিতে প্রস্তুত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে, ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে ইয়া ওয়া নাদাইনা আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। এবং আল্লাহ বলতেছেন যে আমি ইব্রাহিমকে ডাক দিলাম এবং বললাম যে তুমি তোমার স্বপ্নটাকে সত্যে পরিণত করেছো। এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা এখানে দিলেন। দেওয়ার পরে এই যে পশু যে কুরবানির যে রীতি শুরু হলো, এখান থেকেই আমাদের এই যে কুরবানির রীতি চলে আসলো। এবং এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি বলতে পারতেন যে আল্লাহ, আমার এই বৃদ্ধ বয়সের সন্তানকে আমি কি করব না, কুরবানি, আপনি আমাকে অন্য কোনো বিধান দেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্তের সামনে তিনি কোনো ধরনের বাক্য বিনিময় ছাড়াই তিনি কিন্তু এটা মেনে নিয়েছেন। এরপর তিনি ইসমাইল আলাইহিস সালামকে বললেন, তিনিও একইভাবে তার পিতা যখন এই কথা বললেন, তখন তিনি বললেন ইয়া আবাতি ইফাল মা তুমারু, যে আমার বাবা, আপনাকে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন আপনি সেটাই কি করেন, পালন করেন। এরপরে দেখেন তারা কিন্তু এখান থেকে কিন্তু কুরবানির যেই মূল যে স্পিরিট, মূল যে তত্ত্ব, এটা কিন্তু আমরা পেয়ে দেয়। সেটা হচ্ছে শুধুমাত্র পশু কুরবানি নয়, একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানাবলী, এটার সামনেও নিজেদেরকে অবশ্যই আমাদেরকে মাথা পেতে নিতে হবে। এখানে কোনো ধরনের আপত্তি জানানোর সুযোগ নাই। এবং বর্তমান সময়ে এসে এই কুরবানি নিয়ে আমাদের, শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই মুসলমান নামধারী একদল লোক এদের সাথে যুক্ত হয়েছে। আরও বিধর্মী যারা, তারা এই পশু কুরবানি নিয়ে তারা আপত্তি জানায়, কিন্তু তারা নিজেরাই অহরহ তাদের উৎসবের জন্য
আরো নির্মম উপায়ে এই পশুদেরকে তারা জবাহ করে, পশুদেরকে তারা হত্যা করে। আর আমরা ইসলামের রীতিতে যে পদ্ধতিতে আমরা কুরবানি করছি, এখানে আমরা কিন্তু পশুর 4টি রগ কেটে ফেলি। এবং এটা মুসলমানের গবেষণা নয়, এটা জার্মানির গবেষক, যারা নাকি খ্রিস্টান বা নাস্তিক এই ধরনের গবেষক, তারা বলতেছে মুসলমানেরা যে পদ্ধতিতে কুরবানি করছে, এইটা একটা পশু সবচাইতে মানে আরামদায়ক অবস্থায় সেই পশুর মৃত্যু হয়। আর তারা যেভাবে ওই যন্ত্রের মাধ্যমে বা একবারে এক কোপে পশুকে হত্যা করছে, এই পশু অত্যন্ত ব্যথা নিয়ে, তার অনেক কষ্ট নিয়ে এই পশুর কি হয়, তার মৃত্যু হয়। তারপরে তারা এটাকে খায়। আর এবং আমরা যদি ইহুদি খ্রিস্টানদের এমনকি হিন্দুদের যেই শাস্ত্র, তাদের যেই ধর্মীয় ক্রীড়াবাদী, এগুলোতেও দেখা যায় শুধু পশু কুরবানি এবং গরু নিয়ে আজকে এই যে ভারতে যেটা হচ্ছে, এবং মাঝে মাঝে আমাদের বাংলাদেশেও অনেকেই দেখবেন এটা নিয়ে বিভিন্ন আপত্তি জানায়, কিন্তু তাদের ধর্মগ্রন্থ গরু খাওয়ার কথা আছে। আর আজকে তারা এই গরু নিয়ে, আজকে আমরা যে গরু কুরবানি করছি, আজকে দেখেন ভারতের কোটি কোটি মুসলমান তারা কিন্তু পারছে না। এটা কিন্তু আমাদেরকে আসলে সে আবার 1000 বছরের ইতিহাস মনে করিয়ে দেয়, যখন এই অঞ্চলগুলোতে আল্লাহর ওলিগণ এসেছিলেন এবং তারা শুধুমাত্র গরু কুরবানিকে প্রতিষ্ঠিত করবার জন্যই কিন্তু এই অঞ্চলে ইসলামের বড় বিজয় হয়েছিল। তো আজকে তাদের জন্য এটা শিক্ষা, হয়তো এটা আসলে মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আজকে মুশরিকরাও, তারাও এই অঞ্চলের মুশরিকরাও, তারা হয়তো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করছে না, কিন্তু আবার হয়তো এই অঞ্চলের মুসলমান তার অধিকারের জন্য, তার ধর্মীয় বিধানের জন্য যেদিন জেগে উঠবে, ইনশাল্লাহ আবার এই পুরো ভূখণ্ডে ইসলামের পতাকা আবার উড্ডীন হবে, কালেমার পতাকা আবার উড্ডীন হবে। সর্বশেষ আমি আমার আলোচনা শেষ করব। এই প্রত্যেক ঈদেই দেখা যায় আমরা যখন এই ধর্মীয় একটি বিধান, ধর্মীয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটার পদ্ধতি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে অন ইসলামিক পদ্ধতি বেঁধে রেখে ইসলামের শরীয়তের ভিতরে থেকেই আমরা আনন্দ উৎসব করতে পারি। কিন্তু আজকে আমরা যখন এই আনন্দ উৎসবের সময় আসে, তখন দেখা যায় আমরা এমনভাবে উৎসবে নিজেরা মেতে উঠি যেখানে আসলে ইসলামের নাম লেশ মাত্র থাকে না। শুধু দেখা যায় নামাজ আর পশু কুরবানি, এইটুকুই ইসলামের মধ্যে আছে, বাকি সব ইসলামের বাহিরে চলে যায়। তাই আসুন আমরা এই আদম আলাইহিস সালামের সেখান থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত থেকে, সব জায়গায় থেকে আমরা একটাই পাই, আল্লাহর বিধানের সামনে, আল্লাহর নির্দেশের সামনে আনুগত্য প্রকাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।